ড্রাইভার এত বেপরা গাড়ি চালায়, এই বেপরা গাড়ি চালানোর জন্য আজকের এই অ্যাক্সিডেন্ট। আমি ওই গাড়িতে আমিও ছিলাম, ন্যাশনাল গাড়িতে আমি ছিলাম, ঢাকামুখী গাড়ি, রাজশাহীমুখী যাচ্ছিল ঢাকার থেকে। হ্যাঁ, আমি আপনার ফুড ভিলেজ থেকে উঠেছি, D34-এর যাত্রী ছিলাম আমি। আমরা ছিলাম ডান দিকে, আমাদের আল্লাহ রক্ষা করছে। গাড়িটা যখন জোরে চালাচ্ছিল তখন আমি আমার স্বামীকে বললাম যে গাড়িটা কিন্তু অ্যাক্সিডেন্ট হবে। আমার স্বামী সাথে কথা বলাও শেষ, গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো। গাড়িটা আসতেছে ভাই, হঠাৎ করে গাড়ি ওই সামনেকার গাড়িটা ওভারটেক করছে, করার পরে আমাদের গাড়ির সাথে লাগার পরে ভাই অবস্থা হয়ে গেছে ভাই। দুটা দুই দিক থেকে আসতেছে দ্রুতগামী, পাশে একটা ট্রাক থাকার কারণে সংঘর্ষ, দুই গাড়ি দুই সাইডে পড়ে যায়। 6টা ডেড বডি আমরা উদ্ধার করি। সকাল 11টার সময় আমরা মেসেজ পেয়েছি যে এই এলাকার মধ্যে দুইটা বাস মুখোমুখি সংঘর্ষের কারণে কিছু লোক আহত এবং নিহত হয়েছে। আমাদের লোকজন সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়ে 6 জন লাশ উদ্ধার করেছে, তন্মধ্যে 1 জন মহিলা, 5 জন পুরুষ। এই সোজা রাস্তায় এই অ্যাক্সিডেন্ট হওয়ার কথা ছিল না। এই যে আমাদের যে ওভারটেক করা, 2-3টা গাড়ি ওভারটেক করে যে ড্রাইভারের যে আত্মবিশ্বাস যে তারা পার পেয়ে যাবে, তারা হয়তো পেরিয়ে তারা রাস্তা উঠতে পারবে, এই আত্মবিশ্বাসী এই অ্যাক্সিডেন্টের মূল কারণ বলে আমাদের কাছে মনে হয়েছে। আমাদের ন্যাশনাল ট্রাভেলস এবং সিয়াম ট্রাভেলস দুইয়ের মধ্যে মুখোমুখি সংঘর্ষ, এবং এই সংঘর্ষে কিন্তু অলরেডি 7 জনের মৃত্যুর খবর আমরা জেনেছি, আইডেন্টিফায়ার করার চেষ্টা করছি। এবং সবচেয়ে বড় কথা, যে অসুস্থ যারা হাসপাতালে ভর্তি হয়েছে তাদেরকে আমরা ট্রিটমেন্ট দেওয়ার জন্য সকল ব্যবস্থা রেখেছি। এখানে ট্রিটমেন্ট চলছে এবং যে কোনো পরিস্থিতি ঢাকা অথবা রাজশাহী পাঠানোর সেরকম ব্যবস্থা কিন্তু আমরা নিয়ে রেখেছি, যে যখন তখন আমরা পাঠাতে পারবো। আজকে যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে, এতে 7 জন নিহত হয়েছে এবং আহত যারা ছিল তাদের মধ্যে 3 জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে যারা নিহত হয়েছে পরিবার প্রতি আমরা 25,000 টাকা করে প্রদান করব, আর যারা আহত হয়েছেন তাদের উন্নত চিকিৎসার জন্য সকল ধরনের ব্যবস্থা আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে গ্রহণ করব।